আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে গিয়েছিলাম যমুনা ফিউচারকে বোলিং গেম খেলতে। ফার্স্টে সিকিউরিটি গার্ডকে বললাম যে আমি বোলিং গেম খেলতে চাই। সে আমাকে নিয়ে যাচ্ছিল ক্যাশ কাউন্টারে। আমি ক্যাশ কাউন্টারে যাই, ওনাকে যে আমি বললাম যে আমরা বোলিং খেলতে চাচ্ছিলাম। সে বলে যে অবশ্যই খেলতে পারবেন। আমি বললাম যে পার পার্সন কত করে। সে আমাকে বললো ভাই পার পার্সন 350। আমি পার্স থেকে 500 টাকা নোটটা বের করে ক্যাশ কাউন্টারে দিই। ক্যাশ কাউন্টারে 500 টাকা দেওয়ার পর আমি এখন ওয়েট করার পর সে শুধু আমাকে টোকেনটা দিয়ে দেয়। টোকেন দেওয়ার পর সে আমার 50 টাকা ফেরত দেয়। দেওয়ার পর আমার এখন দাঁড়িয়েছিলাম, সে আমাকে কিছু বলে না, আমি তাকে কিছু বলি না। সেখানে খুব মজার একটা ঘটনা ঘটে। সেখানে ব্যাপার হচ্ছে কি, এখানে কোথাও উল্লেখ করা ছিল না যে এন্ট্রি ফি 100 টাকা। আমি মনে করেছিলাম যে আমি তো 500 টাকা দিয়েছি, সে তো আমাকে 350 টাকা রেখে আমাকে 150 টাকা রিটার্ন করার কথা। সে আমাকে 150 টাকা রিটার্ন না করে শুধু 50 টাকা কেন রিটার্ন করছে। পুরো কনফিউশনে পড়ে যায়। তাই কনফিউশন ক্লিয়ার করার জন্য ওনাকে প্রশ্ন করি, ভাই আপনি আমাকে কেন 50 টাকা দিলেন, আপনাকে আমাদের 150 টাকা দেওয়ার কথা ছিল। তো উত্তরে জানাই, স্যার এখানে এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা আর বোলিং গেম খেলাটা হচ্ছে 350। তো আমি পুরাই তো অবাক, এখানে তো কোথায় লেখা ছিল না যে এন্ট্রি ফি 100 টাকা। তাই একটা পুরোপুরি একটা বাস খেয়ে গেলাম 100 টাকা। আর আমার সাথে যে আমার ক্যামেরাম্যান ছিল সে তো পুরাই মহা খুশি। সে তো আমার 100 টাকার বাস খাওয়া নিয়ে খুব টোল করতেছিল, আমার সাথে অনেক মজা করতেছিল। তো মহা খুশি, আমি 100 টাকা বাস খেয়েছি এটি নিয়ে। সে যে কী যে মজাটা করতেছিল আমার সাথে, পরে আমি তাকে বললাম যাক 100 টাকা বাস খেয়ে যাই করি। ভাবতেছিলাম যে বোলিং খেলতে যাব, যাক অবশ্যই তো বোলিং খেলে চলে আসি। 100 টাকা বাস তো আর বড় কথা না। তো আমার রো ছিল 14 নম্বর, রো 14 নম্বর সামনে চলে আসি। এখানে এসে দেখি কোনো ট্রেনার ছিল না। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ট্রেনার আমাকে দূর থেকে বললো যেখানে একটু দাঁড়ান আমি আসতেছি। সে আরেকজনকে দেখিয়ে দিচ্ছিল কীভাবে বোলিং গেমটা খেলতে হয়। কিন্তু আমার মতো অনেকেই নতুন আসছিল আজকে, তাই তাদেরকে দেখিয়ে দিচ্ছিল ট্রেনার কীভাবে গেমটা খেলতে হয়। তো আর কি করার, ট্রেনার আসা পর্যন্ত একটু ওয়েট করতে হবে, কিছু করার নেই। আর কি করব, ঘুরে ঘুরে পুরো বোলিং জোনটা দেখতেছিলাম। খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল, দেখতে খুব ভালো লাগতেছিল। অবশেষে আমার ট্রেনার চলে আসলো। সে আমাকে বুঝিয়ে দিচ্ছিল কীভাবে বোলিং গেমটা খেলতে হয়। সে বলতেছিল বলগুলো একাই আপনার কাছে চলে আসবে, আপনি বলগুলো আবার মারবেন, সেগুলো আবার রিপিট আপনার কাছে চলে আসবে। এমনভাবে 10 বার আপনি খেলতে পারবেন। আর ডিসপ্লেতে শো করবে কখন আপনার বলটা মারতে পারবেন। আর সে আমাকে দেখাচ্ছিল কীভাবে বলটা ধরতে হবে। আর বলতেছিল সেখানে যে দাগটা ছিল সামনে, সে দাগের জন্য আমি সামনে না যাই, দাগে এ পাশ থেকে আমি মারি। সে আমাকে বলতেছিল আপনি বলটা ধরেন, আপনি আঙুলটা ঢুকিয়ে দেখেন। আর যদি না পারেন আমাকে বলেন, দেখে দিচ্ছি। সে আমাকে আঙুলটা ঢুকিয়ে দেখা দিচ্ছিল কীভাবে মারতে হবে। সে বলতেছিল আপনি খেলতে থাকেন, কোনো সমস্যা আমাকে জানাবেন, আপনি মারবেন, কোনো টেনশন করবেন না। অটোমেটিকলি যদি বল না আসে আর যদি বল আসতে লেট করে আপনি ওয়েট করবেন। আর এখানে যদি সিঙ্গেলটা লাল হয়ে যায় আপনি বলটা মারবেন না। থেকে সব কিছু ঠিকঠাক বুঝে বিসমিল্লাহ বলে আমার লাইফে ফার্স্ট টাইম বোলিং গেমটা শুরু করে দিলাম। প্লেয়িং ফার্স্ট টাইম বোলিং, একটা বল ফেলতে পারলাম না, বলটা আমার সাইডে চলে গেল। কি আর করার, সেকেন্ড টাইম ট্রাই করে দেখি আবার কি ভালো একটা কিছু করতে পারি কি না। ইনশাল্লাহ এবার আমার ইচ্ছা আছে সবগুলো বল ফেলে দেওয়ার। এখন আবার শুরু করি, বিসমিল্লাহ। এই তো এবার সবগুলো পড়ে গেছে। ইয়েস, আই এম উইনার। এত খুশি লাগতেছে যা বলার বাহিরে।